খাবো তো। গুড মর্নিং। কি বলবো, ভালো লাগছে না কিছু। আজকের দিনটা কি হওয়ার কথা ছিল? আর আমার কি শরীর খারাপ? না না মা, তুমি এখন ঠিক আছো তো? তাহলে ওষুধ খাওয়ার কেন? তখন তো খারাপ ছিল মামা। কি খারাপ ছিল? হ্যাঁ খারাপ ছিল তো, জ্বর এখন ঠিক আছো তো? ওষুধ খেয়ে নিলে সবাই ঠিক হয়ে যায়। জিজ্ঞেস করো, ওখানে সব ভাই বোনরা রয়েছে, তারাও ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়। যে বড় বড় আন্টিরা রয়েছে তারাও দেখো ওষুধ খেলে ঠিক হয়ে যায়। মাম্মা ওষুধ খেলে ঠিক হয়ে যায়। দাদু ভাই, দাদা, নান্না সবাই ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তুমি ওষুধ খেয়েছো, ঠিক হয়ে গেছো? ঠিক হয়ে গেছো তো? হ্যাঁ, তুমি এখন ভালো আছো তো? একবার বলো, একবার বলো ভালো আছো? ভালো আছো? আজকে কি হওয়ার কথা ছিল আর আজকে কি হচ্ছে, মানে আমার একদম মানে কোনো দিক দিয়ে আমার মনটা ভালো নেই। আমার এখন যেন তোমাদের সাথে কথা বলছে আমার কান্না পেয়ে যাচ্ছে। বাবা এসছে মামা। মামা চশমা 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 চশমা। পা গরম, পুরোপুরি জ্বরটা যাচ্ছে না। আচ্ছা এখনো বলো ঠিক আছে, চলে যাবে চলে যাবে। ওরে বাবা রে, 60 আবার এখন বলছে, এতক্ষণ বাদে বলছে ওষুধটা না মাম্মা পুরো স্ট্রবেরির মতন ছিল। আমি আবার বললাম যে তাহলে ওষুধ তো খেতে হয়, সবাই ওষুধ খায়। বলছে আমার কি শরীর খারাপ? আমি বলছি না না, তোমার শরীর ভালো। বলছে তাহলে ওষুধ খাওয়ালে কেন? মানে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি। চুলটা বেঁধে দিয়েছি, আমি পাগল হয়ে যাচ্ছি। সত্যিই মাম্মা পাগল হয়ে যাচ্ছে তোর প্রশ্নের উত্তর দিতে দিতে। তাও এই প্রশ্নগুলো করবি, তাহলে মাম্মার মনটা ভালো থাকবে, নাহলে মাম্মার মনটা ভালো থাকবে না। তোমরা কি এখন বেরোচ্ছ? আবার বলছে কি আমিও ঘুরতে যাবো। এই দেখো পেছনে গেছে। তুমি যাবে মাম্মা? নেবে নেবে নেবে, তোমায় না নিলে বলছে বলো মাম্মাকে নেবো না, সেটা বলছে। আমায় নেবে না মা? বাবার গায়ে জল আছে, স্নান করে এসছে এক্ষুনি। বাবাই পচা তো, বাবাই মুছতে পারে না, বাবার মাম্মা মুছে দেয় না। বাবার মাম্মা একদম ভালো করে মুছে দিতে পারে না। আজকে নাম না আসলে বলবে হ্যাঁ যে তুমি বাবাইকে ভালো করে গা মুছিয়ে দিতে পারো না কেন? মাম্মা তো আমায় কত সুন্দর গা মুছিয়ে দেয়, বলবে তো? ঠিক আছে, এখন একটু বসো তো। আজকে মাসির বাড়িতে যাওয়ার জন্য সবার নিমন্ত্রণ ছিল, মানে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে সবাই মিলে যাব। আমার এই দেখো শাড়ি ঠাড়ি সব কিছু কালকে রাত্রে আমি নামিয়ে রেখেছি, যেহেতু আজকে সকাল সকাল বেরোনো হবে। এই যে আমি শাড়ি টাড়ি সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা কোনো তাড়াহুড়ো না পড়ে। কালকে রাত্রিবেলায় যখন শোনাই ওই ঘর থেকে, মানে ওর নামনার ঘর থেকে এখানে এসছে, তখনই হঠাৎ করে আমি ওর গায়ে হাত দিয়ে দেখছি কি গাটা বেশ ভালো গরম। আর ওর ধরনটা না একদম অন্যরকম, মানে নর্মাল যেমন কি হয় পা ঠান্ডা হয়ে গিয়ে জ্বর ঠর আসে, ওর ধরন পুরো আলাদা। ওর হাত পা গরম হয়ে গেলে বুঝতে হবে যে ওর জ্বর আসবে। আস্তে আস্তে হাত পা গরম হতে হতে তারপরে টেম্পারেচারটা হাই হয়, এদিকে পিঠটা অঝরে ঘামে। তো এইরকম মানে ওর ওই মানে কি বলবো, ওর ওই সিমটমগুলো না অন্য কেউ বুঝবে না, কারণ একদম জ্বরের অপোজিট। ঘাম হলে জ্বর ছেড়ে যায়, তো ওর ঘাম হতে হতেই জ্বরটা ক্রমাগত বাড়তে থাকে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, মানে 2 মিনিট ছাড়া ছাড়াই মানে আতঙ্কে আমার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুমোচ্ছে, জ্বরটা একবার উঠছে, আবার 2 মিনিটের মধ্যে নেমে যাচ্ছে, আবার উঠছে, 2 মিনিটের মধ্যে নেমে যাচ্ছে। এইভাবে সারা রাত তো কেটেছে। আজকে সকালবেলাও আমি এই করে দোনো করে ডাকতেও পারছি না। অনেক তাড়াতাড়ি ডাকলে মাম্মা আমার কোলে বসো, আমার কোলে বসো। অনেক তাড়াতাড়ি যদি আমি ওকে ডাকি, ও উঠে ওষুধও খেতে চায় না, খাবারও খেতে চায় না। তাই জন্য এবার তাড়াতাড়ি করে না ডেকে মোটামুটি একটু ঘুমিয়েছে, তারপরে ডেকেছি। ডেকে নিজে থেকে আমি বলেছি মাম্মা নিচে যাবে, ছোট নাম না আছে সবাই, বলছে হ্যাঁ যাবো। তারপরে নিজে থেকেই নিচে গেছে। তো এখন সবাই রেডি হচ্ছে। আজকে সকাল থেকে বলছি না সবারই অবস্থা খারাপ, মানে সোনুর পেট ব্যথা করছে, সোনামার বারবার পটি হচ্ছে, একটু বিস্কিট এগুলো খাইয়ে একটু দুধ খেয়েছে, তারপরে ওকে ওষুধটা দিয়ে দিয়েছি। কি অবস্থা ওষুধ খাওয়া নিয়ে, ওষুধ একদম খেতে চায় না। আমরা চাটনি খাই কিভাবে, এরকম ভাবে আঙুল দিয়ে চেটে চেটে খাই, তো ওরকম ভাবে ওকে ওষুধ খাওয়াতে হয়, ডাইরেক্ট ঢালা যায় না। এত কান্না করে তখন ভয় লাগে যদি মানে ওইভাবে ঢেলে দিলে গলায় চলে যায়। আচ্ছা
আমার এখন সত্যি ভীষণ খারাপ লাগছে, ওর জন্যও খারাপ লাগছে, যেতে পারছি না সেজন্যও খারাপ লাগছে, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে এতটা কষ্ট হচ্ছে। কারণ মাসি বাড়ি আমি কোনোদিন যাইনি, বিয়ের পর থেকে মাসি যতবার এসছে প্রচুর বার বলেছে যে কবে যাবে সুমি, কবে যাবে সুমি, মানে আমার কোনো সময় আর যাওয়া হয়ে ওঠেনি। এবার একসাথেও যে প্ল্যান করবো, দাঁড়াও ও নিচে যাবে, একসাথে যে প্ল্যান করবো সেটাও কোনোদিন হয়নি। বাড়ি থেকে আটকে রাখিনি, এতক্ষণ ধরে ওই যেতে চাইছিল না। চলো ওকে নিয়ে যাও, আমি যাচ্ছি। এইটা একটু গোছাবো, বিছানা সকাল থেকে কিছু গোছানোই হয়নি, তো বারবার বলতো। আর এই একটা সুযোগ ছিল যেখানে যাওয়া যেত, তো দেখাও হয়ে যেত মাসি বাড়ি, আর প্রথম ঘুরে আসাও হতো। কিন্তু আজকে এমন সিচুয়েশন যে আমি ওকে রেখে কোনো মতেই সম্ভব না। কালকে রাতে যখন ওরকম দেখেছি তখনই আমি মামনিকে বলেছি, যাওয়া ঠাওয়া না কপালে থাকা দরকার হয়। মানে আমি মন করলাম আর চলে গেলাম সেই জায়গায়, কখনো সেটা হয় না। কপালে যদি তোমার থাকে, হাজার বাধার মধ্যেও তুমি যেতে পারবে, আর যদি কপালে না থাকে তুমি হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। ভালো বৃষ্টি পড়ে ছাতা নিয়ে যেতে হবে। তুমি আবার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছ? হ্যাঁ, ছাতা নিতে হবে একটা। যাবা চল। যাবো। টাটা। কার কেউই ছাতা নাই, তুমিও চলে যাও। তাও একটা ছাতা নিয়ে যাও, বাই চান্স জোরে বৃষ্টি নামলে। একই ছাতা ওদের লাগে না, আবার তবে যখন ফ্যাচ ফ্যাচ করে তখন সবই লাগে। কি হয়েছে? হ্যানির একটা মেন সমস্যা, শরীর টরীর খারাপ হলে মুখে একদম তালা দিয়ে দেয়, একদমই কিছু খেতে চায় না। কলা যেটা নর্মালি খেয়ে নেয় সেটাও আজকে খেতে চাইছে না, তাই এরকম টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছি। আমারও টিফিন খাওয়া হয়নি, তো আমার টিফিনের সাথে একেবারে নিয়ে যাই, দেখি টুথপিক দিয়ে যদি খেতে চাই এরকম সুন্দর সাজানো গোছানো দেখে। সকালবেলা একটু মুড়ি আর একটু বিস্কিট, আর বিস্কিট তো তাও খাইনি না, মুড়িটাই শুধু খেয়েছে, বিস্কিট খাইনি। আপেল কেটে দিলাম, সেটাও খেলো না। আমি গেলাম গো সোনা মা ওপরে, চলো দেখি এভাবে হয় কিনা কাজ। আমার আর ওর দুজনের তাহলে একসাথে টিফিন খাওয়াটা হয়ে যাবে। আর মামনি স্নান করেই জাস্ট বেরোলো, মুখে ক্রিম শ্রিম মাখুক, তার মধ্যে আমি টিফিনটা খেয়ে আমিও স্নান করে নেব। কোথায় গেল? মাঝে মাঝে আমি নিজে বুঝতে পারি না যে আমি মাথার চুলগুলো কি টেনে টেনে ছিঁড়ে ফেলবো না কি করব। মানে নিমেষের মধ্যে যা কাজ শুরু করে না, আমি বলে বোঝাতে পারবো না। পুরো এই সিরামের বোতলটা নতুন সিরামের বোতল, আমি ব্যবহারও করিনি। আর তোমাদেরকে আমি বলছিলাম না যে আমি ঘরের জিনিস এখন রাখি না, আমি বাইরের ড্রেসিং টেবিলে লুকিয়ে লুকিয়ে রাখি, আমি চোখ থেকে সরিয়ে। বাইরে খেলবো বলে এসেছে, খেলবো বলে এসে ড্রয়ারটা কোন ফাঁকে খুলে এটাকে পুরো ঢাকনি খুলে পুরো ঢেলে দিয়েছে। এবার কৌটো দেখি গড়াগড়ি খাচ্ছে। মামনি বলছে কি মাম কি ফেলে দিয়েছে দেখো তো। আমি এসে দেখি পুরো সেরামটা নিচে, আর ভাগ্যিস নিচটা মোছা হয়েছিল, নাহলে আমি এই সেরামটা তুলে আর ইউজ করতে পারতাম বলো। আর পুরো বোতলটা নতুন, আমি একদিনের জন্য ব্যবহার করিনি। এখন এটাকে আমি পুরো এই দেখো নিচ দিয়ে কাচিয়ে কাচিয়ে তুলছি, কতটাই বা তোলা যায়। আর এত ঘন না সেরামটা যে সহজে উঠতে চায় না। আবার ওর বাবাই যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যতই দুষ্টুমি করুক কিচ্ছু যেন বলবে না, শরীর কিন্তু ভালো না। এমনিতেই বকি না, বকা মারা এগুলোর পক্ষপাতে আমি নই, কারণ বকাতে শুধু লোক জানাজানি হয়, লোকে গলাটাই শোনে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। যেটা বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাদের হয়, বাচ্চারা এগুলো করবেই, কিছু করার নেই। তাই জন্য আমি জায়গা পরিবর্তন করে দিচ্ছি, এবং পরিবর্তিত জায়গা থেকেও নিয়ে জিনিসপত্র ফেলে দিচ্ছে। তা আমি আর কিছু বলবো কি, এখানে এসেছি, এসে আমি দেখি আমি বলছি হাই ভগবান, আমি একদিনও ব্যবহার করিনি, তুই জিনিসটা নষ্ট করে ফেললি মাম্মা বলে এখন আমি তুলতে বসেছি। এইটুকুই আমার বকা, কারণ ও ভেবেছে আমি একটা জিনিস খুলেছি, খুলে ফেলে দিয়েছি, মজা করেছি। তো ওরা তো এখন জিনিসটা বোঝে না। এখন যদি আমি আমার বুদ্ধি দিয়ে ওকে বকতে থাকি যে আমার মনে হচ্ছে এটা ভুল, ওর তো মনে হচ্ছে না, ও তো ওটা করে ফেলেছে, যদি আমি সেটা ওকে জোর করে বলতে থাকি তাহলে তো কোনো লাভ হবে না, আমার জিনিস তো পড়েই গেছে সেই। তো চলো এখন আর কি করবো, যেটুকু অবশিষ্ট রয়েছে গায়ে ঠায় লেগে রয়েছে সেটুকু চুলে মেখে নিচ্ছি। এই হয় মায়েদের পরিস্থিতি। আর এইটাই যদি বেবি হওয়ার আগে কেউ ফেলতো, সে গল্প হয়ে গেছিল। টিফিনও কমপ্লিট খেতে পারিনি, তার মধ্যে এইসব কাণ্ড, কাজ বাড়লো। এখন আবার ঘরটা মুছবো, নাহলে এখানে আবার কেউ পাড়া দিলে সে একদম এখানে পাড়া দিয়ে ওই বাড়ির ছাদে চলে যাবে। সোনার মতন অল্প একটু চিকেন নিয়ে এসছে, আর বাকি সবার জন্য মাছ। আর আছে বাকি সবাই কোথায় বাড়িতে, বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে খুব।
তো এখানে টমেটো, পেঁয়াজ, আলু, এই মাছের এখানে মামনি মাছগুলো ভেজে তুলে রেখেছে। মাছের হবে ঝোল, কড়াইতে দিয়ে দিয়েছে ফোড়ন, আর প্রেশার কুকারে সোনায় চিকেন বসে গেছে, হয়েও গেছে চিকেন, জাস্ট মাছের ঝোলটা হবে। আর আজকে যেহেতু পরিমাণে সবই অল্প অল্প না, যার কারণে রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে তাড়াতাড়ি হলেও আজকের দিয়ে মনে হয় যেন দেরি হওয়াও ভালো, সবাই মিলে থাকলে গম গম করে, আর লোকজন কমে গেলে বাড়িতে কেমন ফাঁকা ফাঁকা লাগে। সোনামা দুষ্টুমিটা দেখো কি করে করলো জানো? কি করে? এই মুখ থেকে টুকটুক টুকটুক করে সময় নিয়ে ঢুকিয়ে দিয়েছে ভেতরে। এই হলো দুষ্টুমির নমুনা। মানে তুমি ওর দুষ্টুমিতে কি বলবে, তোমার হাসি পাবে ওর দুষ্টুমিগুলো দেখলে। আঙুল দিয়ে যেমন ওই যে গুলতি দিয়ে এরকম ভাবে গুলি করে, ওরকম ভাবে দাদুকে গুলি করছে। দাদু শুয়ে পড়ছে, দাদুকে গিয়ে একটা হাম্পু দিচ্ছে, দাদু আবার হেসে উঠছে, বলছে কি মাম্মা আমি খুব ভালো কাজ করেছি, দাদুকে হাম্পু দিয়েছি। আর এই খেলাতে বেশ অনেকক্ষণ মজা থাকে, আর গল্প শুনতে খুব ভালোবাসে। হ্যাঁ তোমার তো মনে আছে। এই বিড়াল তুই আমাকে খামচি দিলি কেন? বিড়ালটা বলছে মানে কি বলছে বলে কি আমাকে মাছ ভাত দেবে না বলছে বিড়ালটা, বলে যাচ্ছে। রাজামশাই বলছে কি এই নে তুই মাছ ভাত দিচ্ছি, মাছ ভাত খা। তারপরে বিড়ালটা বলছে কি তুমি খুব ভালো গো রাজামশাই। বসিয়ে দিয়েছি, এই যে এটা ভাজবো একটু হালকা করে, আমি নিই তাড়াতাড়ি করে, এটা তো মাইক্রোওভেনে দেবো। কি এটা? এটা ও ওদিকে খেপে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে এই দুটো করে নিই, তারপর তুমি ওগুলো ধীরে ধীরে করো, ওগুলো তো বড়দের। কি কেক? একবারেই হয়ে যাবে। এটা বাবাই এনেছে। ওটো 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 শিগগিরই ওটো। তোমার ফেভারিট কি? রেড জামা কে পরবে? এই এটা পছন্দ? কম আছে, একটু বড় হয়েছে, ওভার সাইজ তো তোমার। এই প্যান্টটা কার? কি খুশি যে হয়েছে, এমনি রেড কালার পছন্দ। তোমার রেড পড়বে পড়বে? আসো, গরমে ঘেমে যাবে এখন, আবার পরাবা চুলটা খুলে যাবে। বলো একটু দাঁড়াও তো তুমি। এই প্যান্টটাও তো কি কিউট দেখতে। এইটা কি বাবা, এইটা কি কাটি কুটি আমাদের এবার এনে দিবি। এই বাবা কপালে কি লাগিয়ে দিলে? এই জামাগুলো এরকম ভাবে পরলেই ভালো লাগে, কিন্তু ওভার সাইজ তো একটু বেশি ওভার হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, একটু বড় হয়ে পড়তে পারবে। বড় জামা লালটা ওরকম বড়, হ্যাঁ একটু বড় বড় প্যান্টটা সাইজ মতো আছে। প্যান্টটা সুতির পুরো, রিল্যাক্সে পড়তে পারবে, এত টাইট টাইট পরার থেকে খুব সুন্দর। এই প্যান্টটা একবার লাল প্যান্ট। আবার পেছনটা দেখো, উঠে দাঁড়া মাম্মা, পেছনটা ঘোরো। করে তাকাও। ওরে বাবা রে, এলে বাবা লে। খুশি তুমি? তা বাবাকে একটু আদর করে দিয়েছো, যাও বাবাইকে একটু উম্মা দাও। বাবাই নতুন জামা এনে দিয়েছে। শুধু এই সেটটাই না, এইটাও, এই প্যান্টটাও এনেছে। ওই টেস্টটা বার করুন। সেই দুপুরের পর থেকে আর তোমাদের সাথে আমি কোনো কথা বলিনি, কারণ আমার মনটাও খুব একটা ভালো ছিল না। সোনায়েরও জ্বর ভাবটা ছিল, আর অনেক সকাল সকাল উঠেছে বলে ওকে দুপুরবেলা একেবারে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, আর ঘুমিয়েও পড়েছে। পাশাপাশি আমারও এত ঘুম পাচ্ছিল, তো দুজনেই একটু অল্প ঘুমিয়ে নিয়েছি। বিকালবেলায় উঠে একচোট যুদ্ধ হয়ে গেছে ওষুধ খাওয়ানো নিয়ে, মানে জ্বরটা না পুরোপুরি ছেড়ে যাচ্ছে না। সকালবেলায় ওষুধ খাওয়ানোর পরেও মোটামুটি একটু একটু গাটা গরম ছিলই, আবার দুপুরের পর থেকে বেশ ভালোই গরম ছিল। চেপে চেপে রাখার পরেও মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ আবারও একবার ওষুধ খাওয়াতে হয়েছে। এখন দেখে যতটা খুশি মনে হচ্ছে তখন ততটাই কষ্ট পাচ্ছিল, মানে এতটাই কান্না করে না, দেখা যায় না চোখে। তারপর তো এটা সেটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে এখন একটু হাসছে। মাঝপথে যখন আমি ফোন করেছিলাম, মানে ওরা তখন মাসিবাড়ি থেকে বেরিয়েও গেছিলো, সোনাইকে খুশি করতেই তার পাপা লাল জামা লাল প্যান্ট সব কিছু নিয়ে এসছে। দেখে তো মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। কি খুশি তুমি লাল জামা লাল প্যান্ট পরে? ওদিকে কি হয়েছে সেইটা আবার দেখছে, চোখ ঠোক দেখে তো ছোট হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আবার জ্বর এসেছিল, সে ওষুধ খাওয়ানো মানে যে কি যুদ্ধ তোমাদের বলে বোঝাতে পারবো না। সে ওষুধ প্রথমেই যখন ওষুধ খেলো, তারপরে আমাকে কত কথা, মাম্মা ওষুধটা স্ট্রবেরি ফ্লেভার খুব ভালো,
জোর করবে না, আমি এমনিই খাবো। এখন সে সন্ধ্যাবেলায় যখন ঘুম জ্বর, সে ওষুধ দিলাম, সে ওষুধ তো খাবে না, এত কিছু করে ওষুধ খাওয়াতে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না।